হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সানডে স্পেশাল মেনু ছিল চিংড়ি মাছ। চিংড়ি মাছের মালাইকারি করিনি, সর্ষে চিংড়ি। চলো পুরো ভিডিওটা তোমাদেরকে শেয়ার করব। এখানে 500 গলদা চিংড়ি নিয়ে নিয়েছিলাম, আর 500তে উঠেছিল 12 পিস। আর মাথাগুলো কাটিয়ে নেওয়া হয়েছিল, আর বাকি পুরো ভালো মতো ছাড়িয়ে, আর যে থাকে না পিছন দিকে একটা কালো মতো, ওটা পুরো ভালো মতো বের করে ওয়াশ করে নিয়েছি। নিয়ে এখন নুন হলুদ মাখিয়ে রাখছি। নুন হলুদ মাখিয়ে আমি এটা 15-20 মিনিটের জন্য রেখে দিই। এইদিকে চিংড়ি মাছগুলো কিছুক্ষণ নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট হয়ে থাকুক, আর এই সাইডে আমি সর্ষে, লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো ভালো মতো। রান্নার শেষে পেস্টটা মিশিয়ে নেব। পুরো রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, চ্যানেলটাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে রেখো। আমার এখানে পুরো নুন হলুদ ভালো মতো মাখানো হয়ে গেছে। এটা কিছুক্ষণ ম্যারিনেট হয়ে থাকুক, আর এদিকে চলো রান্না শুরু করি। তেলটাকে ভালো মতো গরম করে নিচ্ছি যাতে তলায় মাছগুলো লেগে না যায়। এখন একটা একটা করে মাছগুলো দিতে থাকবো। সবগুলোকে একবারে দিয়ে দিয়েছি। নিয়ে এগুলোকে একটু ভালো মতো নাড়িয়ে নেব। 1-1.5 মিনিট মতো একটু ভাজার পরে আমি একটু ঢেকে ঢেকে আবার 1-1.5 মিনিট মতো ভেজে নেব। 2 মিনিট মতো আমি একটু ঢেকে ঢেকে ভেজে নিয়েছিলাম। তাতে কি হয়েছে, তেলটা না পুরো রয়ে যায়, আর তেলটাও পুরো ছেড়ে ছেড়ে এসছে। মাছটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এখন আমি এটাকে পুরো তুলে নেব। তাহলে ঢেকে ভাজলে কি হয়, অল্প তেলেই আমার রান্নাটা হয়ে যায়। না তো যদি আমি না ঢাকি আবার তেল দিতে হয়। সব মাছগুলোকে এখন আমি সব তুলে তুলে নিচ্ছি। এখন এই তেলেই রান্না করব, আর কিন্তু কোনো তেল অ্যাড করব না। করিনি। এখন আস্তে আস্তে একটা একটা করে ফোড়নগুলো দিতে থাকবো। আর সর্ষে চিংড়িতে কালো জিরে কাঁচা লঙ্কা ছাড়া তো আর কিছুই ভালো লাগে না। এখন দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটাকে একটু গরম ভেজে এলে দিয়ে দেবো আমি 7-8টা মতো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে সব চিড়ে নিয়েছিলাম। নিয়ে এটাকে একটু 1-1.5 মিনিট মতো ভালো মতো ভেজে যখন একটা কাঁচা লঙ্কা ভাজার সেন্ট চলে আসবে, এরপর অ্যাড করে দেবো জল। এগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে, একটা সেন্ট বেরোচ্ছে। এখন জল অ্যাড করে দিচ্ছি। আমি খুব বেশি জল অ্যাড করিনি, কারণ আমি সর্ষে বাটার মধ্যে একটু জল আছে আমার, তো খুব বেশি পাতলা বানাবো না। জল অ্যাড করে নিয়েছি। এরপর আমি একটু গরম হয়ে এলেই দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলোকে 1-1.5 মিনিট একটু ফুটে আসবে যেই, তখন মিশিয়ে দেবো সর্ষে পেস্টটা। ভালো মতো এগুলোকে নাড়িয়ে 1-1.5 মিনিট জলটা একটু যেই ফুটে আসবে, আমি লাস্টে অ্যাড করব সর্ষে পেস্ট। ভালো মতো ফুটে এসেছে, এখন অ্যাড করে দেবো সর্ষে পেস্টটা। আমি এক বাটি আগেই করে রেখেছি। এর মধ্যে কাঁচা লঙ্কা আর লবণ কিন্তু মেশানো আছে, ওই জন্য আর আমি এক্সট্রা করে লবণ দিইনি রান্নার সময়। আর একটু নুন কম হলে সেই মতো লবণ অ্যাড করে নেওয়া হবে। আর আমি কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু খুব একটা বেশি কিন্তু ভাজিনি, যাতে একটা কাঁচা লঙ্কার সেন্টটা থাকে। নিয়ে ভালো মতো নাড়িয়ে আমি এটাকে 2-3 মিনিট মতো ঢেকে একটু বয়েল করে নেব। 2-3 মিনিট হয়ে এসেছে। চলো দেখি, আমার রান্না প্রায় কমপ্লিট। একটু টেস্ট করে দেখলাম নুন ঝাল একদম পারফেক্ট হয়েছে। আর এটাতে না লাস্টে আমি একটু সর্ষের তেল অ্যাড করি। তোমরাও হয়তো করো, আমার ভীষণ ভালো লাগে লাস্টে এই কাঁচা সর্ষের তেলের যে একটা সেন্ট আসে, এটার সাথে দারুণ লাগে। নিয়ে সর্ষের তেলটা অ্যাড করে নিচ্ছি। নিয়ে ভালো মতো মিশিয়ে এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, যাতে এই সর্ষের তেলের পুরো সেন্টটা থাকে আর একটা দারুণ ফ্লেভার আসে। ভালো মতো মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা সেন্ট আসছে, আর কালারটাও হেভি লাগছে। গরম গরম ভাতে এটা দারুণ লাগে খেতে। সানডে একদিনই থাকা হয় বাড়িতে, আর একদিন একটু স্পেশাল কিছু না বানালে ভালো লাগে না। আর পিসগুলোও কিন্তু ঠিকঠাকই আছে। চলো সানডেতে আর কি কি মেনু ছিল চলো দেখি। এদিকেও টিভি চালিয়ে দিয়েছিল, আর এদিকে আমি সব মেনুগুলো আনছি, আমাদের লাঞ্চের মেনুগুলো। এদিকে ছিল মিক্স সবজি, ডাল, আর মিক্স সবজির মধ্যে 4-5 রকম সবজিগুলোকে অল্প তেলে ঢেকে ঢেকে ফ্রাই করেছিলাম। আর এদিকে ছিল মুসুর ডাল, আর ছিল রসগোল্লা, আমাদের দুজনের দুটো করে। আর সব শেষে আমাদের স্পেশাল মেনু ছিল এই যে চিংড়ি মাছ। এই ছিল আমাদের সানডের লাঞ্চ। আমাদের মেনুগুলো ভালো লাগলে আর পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। এদিকে আমরা লাঞ্চ শুরু করে দিয়েছিলাম, আর টিভিতে একটা মুভি লাগিয়ে দিয়েছিলাম। সানডে ফুল এনজয়। আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে রেখো। এরপর দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।